নমস্কার, বাংলা ও বাঙালি রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বানাবো এগ চিকেন রোল কলকাতা স্টাইল। তাহলে চলো রেসিপিটা শুরু করি। প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে ময়ান দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি নুন, সামান্য চিনি, আর দিয়ে দেব রিফাইন্ড অয়েল বা ঘি। আপনাদের কাছে যদি ঘি থাকে ঘি দেবেন, রিফাইন্ড অয়েল দিলেও কোনো অসুবিধা নেই। এবার আমি ভালো করে সবগুলোকে শুকনো অবস্থাতেই মিশিয়ে নেব। এখানে আমি 3 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিলাম। দিয়ে ভালো করে শুকনো অবস্থাতে মিশিয়ে নেওয়ার পর সামান্য একটু একটু করে জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে সময় নিয়ে। খুব বেশি নরম করবেন না, আবার খুব বেশি শক্ত করলেও চলবে না। শুকনো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি। না হলে প্রথমেই জল দিয়ে দিলে কিন্তু রিফাইন্ড অয়েল যেহেতু দিয়েছি এক ডেলা পাকিয়ে গেলে ভালো করে মাখানো যাবে না। তাই জন্যে ভালো করে মাখানোর জন্য শুকনো অবস্থাতেই প্রথমে মিশিয়ে নিতে হবে ময়দার সাথে। মেশানো হয়ে গেছে। এবার একটু একটু করে হাতের সাহায্যে জল দিয়ে তারপর কিন্তু আমি পুরো ময়দাটাকে ভালো করে মেখে নেব। একেবারে জল দিলে খুব বেশি কিন্তু পাতলা হয়ে গেলে মুশকিল হবে, তখন একটু একটু করে আবার ময়দা দিতে দিতে কিন্তু বেড়ে যাবে ময়দার পরিমাণটাই। মাখা হয়ে গেলে ভালো করে ঠেসে নিয়ে আমি কিন্তু 30 মিনিট থেকে 45 মিনিটের জন্য তেল মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো। প্রথমে ওপর দিয়ে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে ময়দাটার গায়ে মাখিয়ে নিয়ে একটা নরম কাপড় বা একটা প্লেট চাপা দিয়ে রেখে দিতে পারেন। এবার ম্যারিনেট করে নেব চিকেনটাকে। প্রথমে দিলাম গুঁড়ো লঙ্কা, আর দিচ্ছি এখানে হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এখানে আমি 300 গ্রাম চিকেনকে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর দিলাম জিরে গুঁড়ো আর স্বাদ অনুসারে নুন আর গরম মশলা। আর দিয়ে দেব টক দই। এখানে আমি 3 টেবিল স্পুন টক দই আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। খুব বেশি সময় রাখার দরকার নেই, 15 মিনিট রাখলেই হবে। এবার ভালো করে মিশিয়ে নেওয়ার পর 15 মিনিট পর তারপর একটা কড়া বা ফ্রাইং প্যান গরম করে নেব। তেল দিয়েছি রিফাইন্ড অয়েল, ভালো মতো গরম হয়ে গেছে। এবার চিকেনের পিসগুলোকে দিয়ে দেব। এখানে আমি চিকেনটাকে রোলেতে দেওয়ার সময় কিন্তু এর চিকেনের সাথে আমি ক্যাপসিকাম পেঁয়াজও হালকা করে ভেজে নেব। খুব বেশি ফ্রাই করব না, হালকা করে ভাজবো। এখানে আমি একটা বড় সাইজে ক্যাপসিকামকে হাফ দিয়েছি। এবার চিকেনের পিসগুলোকে ভালো করে তেলের মধ্যে দিয়ে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম হাইতে রাখবো না, মিডিয়ামে রেখেই করব, যাতে চিকেনগুলো ভালো মতো ভেতর পর্যন্ত সেদ্ধ হয়ে যায়। হাই ফ্লেমে রাখলে কিন্তু ওপরটা তাড়াতাড়ি হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে চিকেনের। তাই জন্যে গ্যাসের ফ্লেমটা লো কিংবা মিডিয়ামে রেখে ধীরে ধীরে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেবেন। জল দেব না, জাস্ট তেলের মধ্যেই আমি গ্যাসের ফ্লেমটা লো করে একদম কষিয়ে নেব। কোনো রকম জলের ব্যবহার করব না। হালকা একটু চিকেনটা কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর পেঁয়াজ। পেঁয়াজও কিন্তু আমি 2টো বড় সাইজে পেঁয়াজকে একদম স্লাইস করে কেটে নিয়েছি। সবগুলোকে ভালো করে এবার মিশিয়ে নেব। পেঁয়াজ আর ক্যাপসিকামটা অনেকটা পরে দেবেন, বেশি তাড়াতাড়ি দিলে কিন্তু দোকানের মতো রোলের মধ্যে ক্যাপসিকাম আর পেঁয়াজটা যেমন বোঝা যায় সেটা কিন্তু থাকবে না। একদম ক্যাপসিকাম পেঁয়াজ তা খুব বেশি ভাজা হয়ে গেলে কিন্তু দেখতে ভালো লাগবে না, সেটাকে সুন্দর দেখতেও লাগবে আর খেতেও বেশ একটু ক্রাঞ্চি ভাব রাখার জন্য কিন্তু
চিকেনটা 50 থেকে 60% হয়ে যাবে, তারপরে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেবেন, যাতে ক্যাপসিকাম পেঁয়াজে কাঁচা ভাবটা চলে যায় কিন্তু ক্রাঞ্চিনেস বজায় থাকে। এবার হালকা করে নেড়ে নিচ্ছি, খুব বেশি নাড়বো না, হালকা করে নেড়ে নেড়ে চিকেনটা কিন্তু রেডি হয়ে যাবে। আর খুব বেশি সময় লাগবে না, হয়ে এসছে। এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে চিকেনটা কিন্তু এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। রেডি হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন কিন্তু ক্যাপসিকাম পেঁয়াজ কিন্তু ক্রাঞ্চিনেসটা আছে। এদিকে ময়দাটাকে ভালো করে আর একবার ঠেসে নিচ্ছি, ঠেসে নিয়ে লেচি কেটে নিচ্ছি। আমি এটাতে 6খানা লেচি কেটেছি বড় বড় সাইজে। এবার হাতের সাহায্যে ঠিক দোকানের মতো করে গোল করে লেচিগুলোকে মুড়ে নিচ্ছি, যাতে দোকানের মতোই পরোটাগুলো দেখতে হয় আর খেতেও কিন্তু তাতে বেশি ভালো লাগে। এইভাবে আস্তে আস্তে করে সবগুলোকে আপনারাও মুড়ে নেবেন, না হলেও কোনো অসুবিধা নেই, নর্মাল রাখলেও ঠিক আছে, বাড়িতে খাওয়ার জন্য অসুবিধা নেই। এবার ময়দা দিয়ে হালকা ডাস্ট করে আমি লেচিগুলোকে বেলে দিচ্ছি রুটির আকারে গোল গোল করে। একটু মোটা মোটা হচ্ছে আর একটু সাইজটাকে বড় রাখছি। এইভাবেই প্রত্যেকটা বেলে আমি সাইড করে নেব প্রথমে, তারপর প্রত্যেকটা পরোটাকে এক এক করে ভেজে নেব। প্রথমে আগে সবগুলোকে বেলে নিই। প্রত্যেকটা লেচি বেলা হয়ে গেছে রুটির মতো। এবার সেঁকে নেব, পরোটা কোন মতো করে প্রথমে ভেজে নেব। একটা পাতলা চাটু বা ফ্রাইং প্যানের মধ্যেও করতে পারেন, একটু চাটু হলেই সুবিধা হবে ভাজতে। একটু একটু করে তেল দিয়ে আমি পরোটাগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিয়ে তারপর কিন্তু ডিম ফাটিয়ে আমি পরোটার মধ্যে এগরোলগুলো বানাবো। প্রথমে প্রত্যেকটা আমি এক এক করে ভেজে নিচ্ছি। এক সাইডটা ভালো মতো সেঁকা হয়ে গেলে তেল দিয়ে পরের পিঠটাও কিন্তু সেঁকে তেল দিয়ে ভেজে নেব। এখানে আমি রিফাইন্ড অয়েল দিয়েই কিন্তু প্রত্যেকটা পরোটাকে ভেজে নিচ্ছি। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব কম তেলে পরোটাগুলোকে ভাজার, খুব বেশি তেলে ছাঁকা তেলে ভাজলাম না। প্রত্যেকটা পরোটা ভাজা হয়ে গেলে প্রথমে তুলে রাখবো, তাতে কি হয় কিন্তু বানাতেও খুব সহজ হয়, আর একটু সময় লাগে কিন্তু বানাতে খুবই সহজ হয়। নাহলে এর মধ্যেই ডিম ফাটিয়ে দোকানের মতো করে রোল করা যেত, কিন্তু আমি এক একটা পরোটাকে ভেজে তুলে রেখে তারপর ডিম গুলে পরোটার মধ্যে এগরোলগুলোকে বানিয়ে নেব। হয়ে গেছে প্রত্যেকটা পরোটা ভাজা। এবার আমি তেল দিলাম কড়াইতে, আর এখানে আমি 6খানা ডিমকে ফাটিয়ে নিয়েছিলাম আগে থেকেই।
সামান্য একটু নুন দিয়ে ভালো করে ডিমটাকে গুলে নিয়েছি। এবার একটা হাতার সাহায্যে আমি চাটুর মধ্যে দিয়ে দিলাম ডিমটাকে। এবার হালকা একটু এক সাইড হয়ে গেলে উপর দিয়ে পরোটাটাকে চাপা দিয়ে দিলাম। এবার হালকা করে খুন্তিটা দিয়ে তুলে নিলেই কিন্তু এক সাইডটা ভালো মতো ডিমটা লেগে গেছে পরোটার মধ্যে। ব্যাস 80% তো রেডি হয়ে গেছে। এবার শুধুমাত্র চিকেন দিয়ে ভাঁজ করলেই কিন্তু ঠিক দোকানের মতোই এগ চিকেন রোল রেডি হয়ে যাবে। এইভাবেই প্রত্যেকটা পরোটাকে আমি ডিম দিয়ে পরোটার সাথে করে নিচ্ছি। একসঙ্গে সবগুলো ডিমকে ফাটিয়ে নিয়ে করতে কিন্তু সুবিধা হয়। একটা একটা করে ডিম ফাটিয়ে করার থেকে একেবারে ফাটিয়ে একটা জায়গায় ভালো করে নুন দিয়ে গুলে নিয়ে তারপর কিন্তু পরোটাগুলোর মধ্যে দিলে খুব তাড়াতাড়ি হয়েও যায়। এইভাবে প্রত্যেকটা পরোটাকে আমি ডিমটা লাগিয়ে নিয়ে তুলে রাখছি একটা আলাদা প্লেটের মধ্যে। এইভাবে দোকানের মতো খেতেও লাগে সুন্দর, আর বাড়িতে খুব সহজে বানানো যায়। আর এই একঘেয়ে রুটি তরকারি ভাতের থেকে মাঝে মধ্যে একটুখানি এইভাবে বানিয়ে বাড়িতে খাওয়াই যায়। আর দোকানে খেতে গেলে সেটা সবসময় কিন্তু সবার জন্য ঠিকও না। বাড়িতে বাচ্চাদেরও বানিয়ে এইভাবে খাওয়াতে পারেন, আর নিজে বড়রাও মাঝে মধ্যে এইভাবে বানিয়ে খাওয়া যেতে পারে। তাতে কিন্তু হেলদিও হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আর বাড়িতে কেউ লোকজন এলেও কিন্তু আপনারা এইভাবে বানিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু ভালোই লাগবে পুরো দোকানের মতো। খুব বেশি তো সময় লাগে না আর খুব বেশি জিনিসও লাগে না, মাত্র কটা জিনিস দিয়েই তো হয়ে যায়, ময়দা, ডিম, আর আমি এখানে চিকেন দিলাম বলে। আপনারা যদি এগ রোল করতেন তাহলে এর আগে আমার এগ রোলের ভিডিও আছে, সেটা একবার দেখতে পারেন। খুব ভালো হয়েছিল এগ রোলটাও, খেতেও খুব সুন্দর হয়েছিল। চিকেন রোলটাও খেতে খুব সুন্দর হয়েছে। এবার চিকেনে পুরটা দিয়ে ওপর দিয়ে আমি পেঁয়াজ আর পাতিলেবুর রস দিয়ে দিলাম, আর চিলি সস আর টমেটো সস দিয়ে হালকা করে এবার গোল করে মুড়ে নিচ্ছি ঠিক দোকানের মতো। খুবই সহজ আর খেতেও খুব ভালো লাগে। এবার কাগজ দিয়ে মুড়ে নিচ্ছি। একবার এইভাবেও আপনাদের মুড়ে দেখাচ্ছি, আর একটা ভাবেও মোড়া যায়। সেটা প্রথমে কাগজটাকে রেখে তার উপর রুটিটাকে রেখে দিয়ে, মানে এগরোলটাকে রেখে তার মধ্যে পুর দিয়ে উপরে দিয়ে পেঁয়াজ কুচি আর পাতিলেবুর রস আর টমেটো সস, চিলি সস দিয়ে কিন্তু মুড়লে খুব সুন্দর লাগে খেতে, আর দেখতেও পুরো দোকানের মতোই হয়ে যায়। এখানে আমি গ্রিন চিলি সস ব্যবহার করেছি। হালকা করে মুড়ে নিলেই হয়ে যাবে। ঠিক এইভাবেই আমি বলছিলাম, মোড়াটা দোকানের মতো করে মুড়তে গেলে নিচে প্রথমে কাগজটা দিয়ে তার উপর রোলটাকে রেখে একসাথে মুড়তে হবে, তাহলে কিন্তু দোকানের মতো মোড়া হয়ে যাবে। আর এইভাবে মুড়লে কিন্তু নিচ থেকে একটু খুলে যাওয়ার ভয়ও থাকে না খাওয়ার সময়। ব্যাস, আজকে চিকেন রোল একদম রেডি হয়ে গেল, কলকাতা স্টাইল এগ চিকেন রোল। আজকে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।